ব্যয় করা আলোর ঝলমল থাকবে। কিন্তু এই সম্মেলনে নেতা কর্মীদের যে আগ্রহ, সেই আগ্রহ কিন্তু কমতি নেই। আমরা সেইগুলোকে নিয়েই সুন্দরভাবে একটি সম্মেলন করার জন্য স্বেচ্ছাসেবক এবং শৃঙ্খলা কমিটি মিটিং করছে। বিএনপি জামাতের নেতারা কি করতেছে, তারা কি করবে, এটা নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। আমরা এটা নিয়ে মাথা ঘামাই না। এই কারণে আমরা ঘামাই না, যদি কেউ উৎসাহ আছে, যদি কেউ জনসভার নামে নৈরাজ্য করে, উচ্ছৃঙ্খল আচরণ করে, তার জবাব বাংলাদেশের মানুষ দিতে পারে এবং দিয়েছে। দ্বিতীয় আমরা দেখেছি, এবং আগামীতেও যদি করতে চায় তার জবাব আওয়ামী লীগের নেতা কর্মীরা তখনই জবাব দেওয়ার জন্য সতর্ক থাকবে, যখনই বুঝতে পারবে যে এরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য পায়তারা করছে। তবে হ্যাঁ, ইতিমধ্যেই আমরা দেখেছি যে 2013, 14, 15 সালে যে অগ্নি সন্ত্রাসীরা, যারা অগ্নি সন্ত্রাস করেছে, বোমা নিক্ষেপ করেছে, পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষের গাড়ি ঘোড়া, স্কুল কলেজ, ট্রাক, বাস, সিএনজি চালিত ট্যাক্সি বিভিন্ন জায়গায় তারা নিক্ষেপ করে মানুষ পুড়িয়ে মেরেছিল, তারা একই কায়দায় একই পদ্ধতিতে সন্ত্রাস সৃষ্টি করার কায়দারা চালাচ্ছে। তো যেখানেই সন্ত্রাস হবে সেখানেই আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে নিয়ে এই সন্ত্রাসীদের প্রতিহত করবে। এদের রোখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে, প্রস্তুত থাকবে এবং জনগণের পাহারাদার হিসাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্জন, সাফল্য, গৌরব গাথার সাথে আওয়ামী লীগের নেতৃত্বই হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের জীবন উৎসর্গ করেছে। সেই সংগঠনের সম্মেলনকে সামনে ঘিরে সারা দেশব্যাপী অন্যরকম একটা আনন্দ, উচ্ছ্বাস, উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সেটাকে আমরা বৈশ্বিক যে সংকট, যে মন্দা, অর্থনৈতিক মন্দা, এটাকে বিবেচনায় নিয়ে এবারের কাউন্সিল কিন্তু সাদামাটা ভাবেই আয়োজন করা হচ্ছে। এখানে উচ্ছ্বাস থাকবে, অংশগ্রহণ থাকবে, নেতাকর্মীদের আগ্রহ থাকবে, কিন্তু বর্ণিল আয়োজন থাকবে। এখানে কোনো বাহুল্যতা বেশি করে